কালকে রাত্রের থেকে প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করতেছে, ঘুমটাও ঠিকঠাক মতো হইছে না। আর ইদানিং না প্রচুর ঘুমের সমস্যা হইতেছে, রাত্রে প্রপারভাবে ঘুম হয় না। তো এই কারণে আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠতে গেছে, কারণ ওই যে ঘুমটা ভাঙে গেছে তো বেশি বিছনা শুয়ে থাকলে তো ওই যে পরে নিজেরই কষ্ট হয়। তো ভাবলাম চলো সকাল সকালে একটু উঠতে সেরা কাজ বাজগুলি সাইরা আর নিই, কারণ এখন তো আর আগের মতো দিনটা নাই, তো নিজের শরীরটা বুঝে তারপরে কাজকর্ম করতে হয়। তো এইদিকে এই যে আমি জাস্ট ঘুম থেকে উঠতে সেইরা চক কসলাইতে কসলাইতে ঘরের দরজা জ্বালানা এগুলি খুললা দিয়েছি। সকাল সকালে এই যে একটা মিষ্টি বাতাস, এটা গড়ে আইলে না ঘরটা একটু ঠান্ডা হয় আর ভালো লাগে, কারণ প্রচণ্ড গরম গো। আর এখন না গরমটা যেমন আমার একটু বেশিই লাগে, শরীরটা প্রচণ্ড জ্বালাপোড়া করে অশান্তি লাগে। আর একটু বাতাস আছে, কিন্তু ওই যে দুপুরবেলা এই বাতাসটাও থাকে না, তখন না বড় অস্বস্তি লাগে। আর এত রৌদ্র উঠে, আর রৌদ্র না উঠলে প্রচণ্ড পরিমাণে গরম দেয়। তো সকালবেলায় যতটা সম্ভব কাজ বাজ সাইরা নেই, কারণ আগের মতো তো আর দিনগুলি এখন নাই। তো এইদিকে এই যে বাইরে আইলাম, ঘরের দরজা জ্বালানাগুলি খুললা দেয়। ওইদিকে আমার বর এখনও ঘুমাইতেছে, ওর আছে 9টার থেকে ডিউটি। তো ও ধরো ওই যে 8টা সাড়ে 8টার মধ্যে ঘুম থেকে ওইটা ফ্রেশ ট্রেশ হইতে হইতে এদিকে আমি সকালে টুকটাক কাজকর্ম সাইরা নিই। তো এদিকে আমি বাইরে গিয়ে আগে গাছগুলি দেখতেছি। গাছের তো সেই রকম কোনো যত্নই করতে পারি না, ঠিকঠাক মতো জলও দিতে পারি না, সপ্তাহে একদিন করে জল দিই। তো তারপরেও গাছগুলি যে এতটা ভালো থাকবো সত্যি আমি ভাবতে পারছি না। তো যাই হোক, আগে যত্ন করছি তাই তো মনে হয় এখন এতটা ভালো। তো কালকে রাত্রে এই যে অনেক বাসন জমা রয়েছে, এখন না রাত্রেবেলা বাসনগুলি আর মাইজে রাখতে হবে না। রাত্রেবেলা এক তো শরীরে এত যন্ত্রণা, আর ওই যে হাত পা বাইঙ্গা নে, তো এই কারণে বাসন টাসন এমনিই থাকে। ওই যে খাওয়ার পর যে একটু বাসনগুলি থাকে এইগুলি সকালবেলা মাজি। রাত্রেবেলা মাইজে রাখলে সকালবেলাটা আমার সুবিধা হয়, কিন্তু ওই যে এখন আর তো পারি না। তো যতটা পারি ততটা করি, একাই তো সবটা সামলাইতে হয়, তো ওই যে নিজেরও তো খেয়াল রাখতে হয়। তো এদিকে আমি 2-1টা বাসন আসলে এটা মাইজা ঝুড়ির মধ্যে রাইখা দিছি, পরে ওই যে র্যাকটার মধ্যে রাখবো জলটা জ্বললে। তারপরে এই যে গ্যাসটা মুচ্ছা নিছি। রাত্রেবেলা বেশি এরকম কোনো কিছু রান্না হয়েছে না, তারপরেও বাসি গ্যাসটা যদি একটু না মুছি, একটু পরেই তো রান্না করবো, তাই না? কারণ ওই যে দুপুর হইতে হইতে শরীরটা একদম কিন্তু ভাঙ্গে আইয়ে, তো তার আগেই সমস্ত কাজবাজ একটু সাইরে নেওয়ার চেষ্টা করি আর কি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আমি রত্নাস ক্যানভাসে আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাই অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম জানাই। আজকে এই ব্লগটা শুরু করলাম। আপাতত তো সব ভালো আছে, আর ওখানে গড়ি কেটে সময় হইতেছে 8টা 10। বরের ডিউটি আছে 9টার সময়। তো আজকে অনেক দিন পর এত সকালবেলা ঘুম থেকে উঠছি। কালকে রাত্রের থেকে না এত মাথা ব্যথা করতেছে, মানে প্রচণ্ড পরিমাণে। এই যে বাম সাইডটা, এই দিকটা না, পিছনের দিকটা প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করতেছে। প্রেগনেন্সি শুরু হওয়ার পর থেকে কিন্তু আমার এরকম মাথা ব্যথা কোনো দিনই হয়েছে না, কিন্তু কালকে যখন দুপুরবেলা খাওয়া দাওয়া সাইরা ঘুমাইছি, মানে ওই যে দুপুরবেলা যে ঘুমটা দেই, এটা যখন ঘুমাইছি, তো উঠতে উঠতে অনেকটা রাত্র করে লেছি। প্রায় 9:30টার সময় আমি ঘুম থেকে উঠছি, ওটা উঠাইছে। চোখ থেকে তো ঘুমটা মানে যাইতেছে না, আমি উঠতেই পারতেছি না বিছনার থেকে। তারপর ওই যে ও ডাক্তার সেটা উঠাই দিছে, তো ওই যে মনে হয় ঘুমটা হইছে না, মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে গেছে এইরকমই হয়। মানে একটু 19 থেকে 20 হইলে মানে মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যায়। আর আমি তো মাইগ্রেনের ব্যথার লেগে ওষুধ নেই না। এখন তো হয়েছে কোনো পেন কিলার, কোনো জ্বরের ট্যাবলেট এসব তো খাওয়াতে একদমই নিষেধ, প্রচুর ওষুধ হয়ে গেছে প্রেগনেন্সি শুরু হওয়ার পর থেকে প্রচুর ওষুধ হয়েছে। এই যে কোটাটার ভিতরে তোমাদের দেখাই আমি একবার, এই যে দেখো কত ওষুধ খাওয়া কমপ্লিট। আর কিছু চলতেছে, কিছু স্টার্ট হয়েছে, এই যে এগুলি স্টার্ট হয়েছে না, স্টার্ট হইব আর 1 সপ্তাহ পর থেকে, এটা চলতেছে। আর এই যে দেখো কত পাতা শেষ হয়েও গেছে আমি একটা ওষুধের পাতাও বালাইছি না, সব কয়টা কিন্তু জমায় রাখছি। বক্সটা দিলাম, আমার বড়ি বক্সটা আমার আইনা দিছে হসপিটাল থেকে, হচ্ছে এটার মধ্যে ওষুধ রাখো, তাইলে তোমার সুবিধা হইব। তো এই হইতেছে ব্যাপার, প্রচুর ওষুধ হয়েছে, এক্সট্রা করে তো কোনো ওষুধ খাওয়াও যাইতো না। আর এত মাথা ব্যথা করতেছে সকালবেলা, মানে সকালবেলার থেকে। আর ক্ষুধাও লাগছে, কালকে রাত্রে ভাতও মানে আমি খাইতে পারছি না রাত্রেবেলায়, মাথার পেট নেই, মানে 1 গড়াস খালি ভাত খেয়েছি। 1 গড়াস না 2 গড়া পনির রান্না করছিলাম, এটা দিয়ে 1 গড়াস না 2 গড়াস ভাত খেয়েছি। আর ঘুমাই গেছি তাড়াতাড়ি ঘুমাই গেছিলাম, বিছনাতে পড়ছি পরে না মাথা যন্ত্রণা করতেছে, মোবাইলও ঘাটছি না, ঘুমাই গেছিলাম তো এই যে সকাল সকাল করে ঘুমতে উঠতেও গেছি আজকে। তো যাই হোক, ও ঘুম থেকে এখনও উঠছে না। ও ওঠার আগে এদিকে আমি যে আমার সকালে ব্রেকফাস্টটা করে নিই। আছে এই যে
কলা আর বিস্কুট। এই বিস্কুটটা হইতেছে চিনি আর ওই যে কালে জিরা যে দেওয়া না যে বিস্কুটটা, এই বিস্কুটটা তোমাদের দেখাই আমি। এই যে চিনি দেওয়া আছে উপরে আস্তে আস্তে চিনি, তো এই দিয়ে সাথে সকালের ব্রেকফাস্টটা করতেছি। এইটা হচ্ছে মানে এই বিস্কুটটা না সব আমার কাছে হেভি লাগে, মানে সেই ফেভারিট বিস্কুটটা। ও কোনো ধরনের বিস্কুট খাই না আমি, এই বিস্কুটটা আনলেই খাই, তো এই কারণে ও কিন্তু এখন এই বিস্কুটটাই আনে আমার লাগিয়া। কলাও খাইতেছি, কলাটা খাইলে ওই যে পেটটা পরিষ্কার থাকে আর কি, ভালো থাকে কলা খাইলে। কারণ ওই যে আমার গ্যাসের সমস্যা হয়ে যেতেছে গা, কনস্টিপেশন হয়ে যেতেছে গা, এর লেগে তো ওষুধও আছে। এই যে কনস্টিপেশনের লেগে ওষুধ আছে, এইটাও খাইতেছি। মানে প্রচুর প্রচুর ওষুধ চলতেছে প্রেগনেন্সি শুরু হওয়ার পর থেকে। আগে একদমই ওষুধ ছিল না, আমি কোনো ওষুধ খেতাম না কোনো কিছুর লেগা, কিন্তু এখন এত এত ওষুধ হয়েছে, মানে কি করবো তোমরা নিজের সবাই না দেখলে বুঝতে না। তো এখানে এই যে চিয়া সিড আর কিশমিশ ভিজাই না জল, এটা কালকে রাত্রে আমার হাজবেন্ড ভিজাই রাখছে, ওই ভিজাই রাখে, এটা আমার মনে থাকে না, তো এই যে সকালবেলা এটা খাইতে আসি। তো চলো এটা খাই, খেয়ে আসিরা তারপর গিয়ে এসে রাস্তা থেকে বাকি কাজগুলি করবো। ও ঘুমটা উঠলে ও ডিউটি বানাইয়া তারপরে গেছে আমি কলের কাছে হাত দিব। তো রাত্রেবেলা যে চিয়া সিড আর যে কিশমিশটা ভিজাই রাখি, সকালবেলা এটার সাথে একটা বিস্কুট আর কলা খাই, এত সকাল ব্রেকফাস্ট মনে হয় না আমার আর কি কিছু আছে। তো এটা খাইয়া নিলে বেশি ভালো, একটু এনার্জি বা পেটটাও খালি থাকে না। তারপর ধর আর একটু বেলা হইলে একটু ভালো কিছু ব্রেকফাস্ট করি, মানে হেভি আর কি, যেমন ওই যে দই দিয়া বিস্কুট, তার সাথে মুড়ি কলা এইসব ভালো করে মাইকা তারপরে খাই আর কি। কারণ এত সকালবেলা তো কিছু খাওয়া যায় না, আবার ওই যে খালি পেটও থাকা যায় না, একটু পরপর করে কিছু খাইতে হয়। ডাক্তার যেটা কয়ে দিছে যে একবারে না খাইতে পারলে তুমি একটু পরপর করে সেটা যেটা ভালো লাগে ওইটাই খাও। আর ইদানিং তো ভাত টাত একদমই খাইতে পারি না, খিচুড়ির উপরে বাচ্চা রয়েছি। আর সকালবেলাটা বেশ ভালো যায় জানো তো, কিন্তু ওই যে দুপুরের পর থেকে এই যে ইভিনিং সিকনেসটা আছে এটা শুরু হয়েছে। আর এতটা সিকনেস হয় জানো তো, আমি না তখন আর বিছনার থেকে উঠতেই পারি না, শরীরে এতটা জ্বালা পোড়া করে। কিন্তু সকালের সময়টা যেহেতু মনটাও ফ্রেশ থাকে আর এনার্জি লেভেলটাও ভালো থাকে এই গরমের মধ্যেও, তাও এই যে সকালে যতটা পারি কাজবাজ সাইরা নিই। তো তোমাদের সাথে আজকে সকালে যে কাজবাজ আছে এইটাই শেয়ার করবো, চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবো। তো অনেক দিন হয়েছে গাছে জল দেওয়া অর্নার, দেখতে পেলাম মানি প্ল্যান্টগুলি কতটা লম্বা হয়েছে, তো এইগুলির একটু পেঁচায় পেঁচায় দিয়ে দিলাম, যেহেতু একটু অনেকটাই লম্বা নেচের দিকে ঝুলছে, মানি প্ল্যান্ট নাকি নেচের দিকে ঝুলতে নাই, তো এই কারণে একটু পেঁচায় পেঁচায় দিয়েছি। তো এই যে গাছে একটু জল দিয়ে দিলাম, এখন তো আর বালতি টেনে না দিতে পারি না, এই যে মগ দিয়ে সেরে একটু একটু করে জল দিই। এই যে এটা হচ্ছে আমার শখের ব্যালকনি, এটা তো এমনি নষ্ট হইতে দিতে পারি না, তাই না, জানি না আর 2 দিন পরে পারবো কি না। তো যতটা পারি এখন থেকে একটু টেক কেয়ার করি, তারপর দেখা যাক পরেরটাই পর কী হয়। তো আমার একটা মিষ্টি দিদিভাই কমেন্ট করছিল, দিদিভাইয়ের নামটা আমার মনে পড়তেছে না, গত দিনের না পরশু দিনের ব্লগে জানি কমেন্ট করছিল যে তোমার দেখবেন একটা গোপালই হইব। সত্যি কথা কইতে আমি এই যে সব জিনিস নিয়ে একদমই ভাবি না যে আমার গোপাল হইব নাকি রাধারানী হইব, যেইটাই হোক আমি চাই সুস্থ সবলভাবে এই দুনিয়াত আয়োক, একটা ভালো মানুষ হোক। ছেলে মেয়ে নিয়ে কোনো দিনই আমি ভেদাভেদ করি না, যেইটাই হইব সেইটা আমার সন্তান হইব, আমি এইটুকুনি জানি। তো যেইটাই হোক ভালোভাবে হোক সুস্থ সবলভাবে হোক, এইটাই তোমরা আশীর্বাদ করে প্রার্থনা করো। আর যে দিদিভাইরা আমার এত এত সুন্দর সুন্দর কমেন্ট করতেছ, আমার আর আমার সন্তানের মঙ্গল কামনা করতেছ, তোমাদের সবাই অসংখ্য ধন্যবাদ। সত্যি কথা কইতে আমি এতটাও ভালোবাসা পাবো তোমাদের এই জিনিসটা জানানোর পরে আমি কল্পনা করতে পারছি না। এইটুকুনি জানতাম যে তোমরা খুশি হইবা, কিন্তু এতটা যে খুশি হইবা আমি ভাবতেই পারছি না। তো থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই আমার এতটা ভালোবাসা দেওয়ার লাগে, আমার আগামী দিনগুলির লাগে এতটা তোমরা প্রার্থনা করার লাগে। তো যারা কইতাছো নিজের খেয়াল রাখো, নিজের একটু ধ্যান দিও, একটু সাবধানে থাকো, চলাফেরা করো। তো হ্যাঁ গো, আমি এইরকমভাবেই চলতে আসি। এখন তো আগের মতো আর কাজবাজ করতে পারি না, কিন্তু যতটা পারি ততটা তো করতে হইব, তাই না। এখন যদি কাজবাজ না কইরা গড়ে আমি বয়া থাকি তাইলে আমার লাগেই কিন্তু পরবর্তী সময়ে কষ্ট হইব। তো একটু তো কাজবাজ করতে হইব, শরীরটা নাড়াইতে হইব, একটু অ্যাক্টিভ থাকতে হইব, যতটা আমার ডাক্তারে কইছে যে নিজের একটু অ্যাক্টিভ রাখার চেষ্টা করবা। তো ফার্স্ট ট্রাইমিস্টারে কিন্তু রেস্ট করার কথা কইছিল, তখন কিন্তু আমি রেস্ট করছি, তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতাম না, কারণ ওই সময় আমার একটু রেস্টের দরকার আছিল। তো ইদানিং ব্লগের মধ্যে আমি ইন্ট্রোটাও দিতে পারি না, কারণ ওই যে সময়টা অনেকটা নেয়, আর তার সাথে হইতেছে গিয়ে সে এত তো সময়
করতে পারি না, ভিডিওটা করাটা আমার একটা নেশা। তো ওই যে নেশাটার থেকে তো দূরে থাকতে পারি না, ভিডিও না দিলে ওই যে চ্যানেলটাও রিচ কইমা জায়গা, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো এইদিকে এই যে আমি বিছনাপত্র গুছাই নিছি, তারপরে এই যে বর রেডি হয় সকালে ব্রেকফাস্ট কইরা বাইরে গেছে, দেখতেই পেলে ওরা দই আর মুড়ি কলা এইসব দিয়ে ভালো করে মাইকা দিছি, আর ওই যে ত্রিফলার জলটা দিলাম। তো খাইয়া দেয় এবার বাইরে গেছে, আইতে আইতে দুপুর। তো এইদিকে এর মধ্যে আমি সমস্ত কাজ বাজ সাইরা নিমো। এখন তো আর ছাদেও যাইতে পারি না, তো এই কারণে একদিনে জামা কাপড় সবটা শুকায় না। তো ওই যে 2 দিন লাগাই আমার জামা কাপড় শুকাইতে লাগে। তারপরও প্রত্যেক দিন এই যে গামছা পরের যে ড্রেসটা আছে ডেলি পরে, এগুলি না এই যে ঘামে ভিজা থাকে, তার সাথে জলেও ভিজা থাকে, তো একটা ঘামের গন্ধ করে গো। আর এখন তো আমি ডেলি এত জামা কাপড় ধুইতেও পারি না। গত কয়েকদিনের জামা কাপড় জমা রয়েছে যেগুলি আমি কাঁচা ধোয়া করতে পারতাছি না। ওই যে কাঁচা ধোয়া করলে শরীরে তো একটু ঝাঁকা পড়ে, তো না করে ও যে থাক দরকার নাই, যেদিন আমি পারুম সেই দিন আমি করবো। তারপরও যেই দিন ধরো একটু ভালো লাগে বা 2-1 দিন পর পর একটু একটু করে কাঁচা ধোয়া করি। একদিন কাঁচা ধোয়া করলে পরের দিন দেখি আরও কত জামা কাপড় জমা যায়। আর এখন তো গরম শুরু হয়ে গেছে গা, প্রচুর জামা কাপড় লাগে, কারণ ওই যে ঘাইমা থেকে একটু পরে পরে। আর গরমটা না এখন একটু বেশি লাগে গো আগের তুলনায়। আর শরীরটা জ্বালা পোড়া তো করে, এটা নতুন করে তোমাদের কি কমু গো। তো এর মধ্যেই চলতে হইব, কারণ এইটাই স্বাভাবিক মনে হয় প্রেগনেন্সির সময়, তাই না? সব কিছু মিলেই তো চলতে হইব। পারি না কইয়া বয়া থাকলে তো হইতো না। ওই যে রান্নাবান্না না করলে ওরা এসে রান্নাবান্না করতে হয়, তো অনেকটা দেরি হয়েছে, ওরও একটু কষ্ট হয়। আর দেখো না গতকালকে না পরশুদিন মনে হয় জামা কাপড়গুলি ধুইয়া কালকে ভাঁজ কইরা রাখছিলাম, আর গুছানি হয়েছে না, কারণ ওই যে রাত্রেবেলা আমার একদমই এনার্জি থাকে না বা সেই রকম অবস্থাও থাকে না এগুলো গুছাই রাখবো। তো দুপুরবেলায় ভাঁজ করে এমনি রাইখা দিছিলাম। তো এই যে সকালবেলা আরও কিছু আসলে এগুলি ভাঁজ করে সেটা জায়গা মতো রাইখা দিছি। আর যে খালি বোতলগুলি আছিল এইগুলি হয়েছে বালতির মতো জমাইছি, 1 বালতি বোতল হয়েছে, এগুলি বইরা রাখতে হবে, ফিল্টারে জল দিমো। তো এইদিকে আমি ঘরের টুকটাক যে কাজগুলি আছে এগুলি করতেছি। এত কাজ তো আর হয় না, কিন্তু যেইটুকুনি করা যায় আর কি, একটু একটু করে আজকে এইটা করলে কালকে ওইটা করি, কারণ শখের সংসার এমনি তো মানে রাখা যায় না। আর ঘর দর অগোছালো থাকলে নিজেরও ভালো লাগে না। তো চেষ্টা করি যতটা পারি ডেলি একটু একটু করে করার, একদিনে যাতে লোড না হয়। তো গত দিনের ব্লগে প্রতিমা ভট্টাচার্য দিদিভাই কমেন্ট করছে, তুমি এখনও হনুমান চালিসা পড়ো, খুব ভালো থেকো। তো হনুমান চালিসাটা আমি পড়ি গো, সবসময় হয় না। যেই দিন ধরো শরীরটা একটু ভালো লাগে সেই দিন কিন্তু ঠাকুর সেবার পরে আমি হনুমান চালিসাটা পড়ি। তার থেকেও বিশেষ করে আমি কিন্তু হনুমান চালিসাটা মোবাইলে শুনি, বা একটু কীর্তন ঠাকুরের গান এইগুলি কিন্তু আমি রোজ সকালবেলা একটু সময় শুনি। এগুলি না আমার এখন বেশ ভালো লাগে, কোনোখানে পূজা হইলে বা যখন আমি ঠাকুরের গানগুলি শুনি, এগুলি না এখন আমার বেশ ভালো লাগে। সকালবেলা একটু গান শুনতে শুনতে কাজ করলে না মনটাও ফ্রেশ থাকে, আর কাজগুলি করতেও ভালো লাগে। আর এখন তো একা থাকতে একদমই ভালো লাগে না, মনে হয় কবে যে মা এবং মার সাথে একটু বাইরে বার হইতে পারবো। সারাদিন ঘরে থাকলে না মুডটা যেমন খিরখিরে হয়ে যায়, তখন ভালো কথা কইলেও না আমার যেমন রাগ উঠে, ওই যে প্রচুর পরিমাণে মুড সুইংস হয়। আর ইদানিং তো খাওয়া দাওয়া এতটাই বাজ পড়ছে, ইদানিং না 3 মাসটা মানে এতটাই খাওয়া দাওয়া বাজ পড়ে গেছিল, আমি কিচ্ছুই খাইতে পারতাম না, সারাদিন খিচুড়ির উপরেই কিন্তু আমি দিন কাটাইতাম। তো অনেক দিদিভাই কইছে তুমি সামনের দিকে নয় সেরা কাজ করো না বেশি একটা। তো আমি বেশি একটা সামনের দিকে নই না, যতটা পারি আমি এই যে একটু সাবধানে কিন্তু আমি কাজ করার চেষ্টা করি। কাজগুলি না করলে নাই হয় গো। এখন যদি একটা হেল্পিং হ্যান্ড রাখি তাহলে আমার মানে প্রচুর টাকা দিতে হবে, তার উপরে কোয়া যায় না। এই পর্যন্তই আমার প্রচুর মানে ডাক্তার দেখানি থেকে মেডিসিন প্রচুর খরচা হয়ে গেছে, তো নিজেরও তো বুঝতে হয়, তাই না? আগামী দিনগুলির লাগেও তো ভাবতে হইব যে কী হইব না হইব। এখন যদি আমরা নর্মাল ডেলিভারির চিন্তা করি, সেটা যদি আমরা সেইভাবে রেডি না থাকি, তারপরে যদি সিজার লাগে তখন কোয়া যায় না। তো আমাদের ইচ্ছে আছে নর্মালটাই, তো দেখা যাক সময়ের উপরে সব কিছু। এখন তো শুরু আরও অনেক দিন পইরা রয়েছে, যখন 3rd ট্রাইমেস্টার শুরু হইব তখনই কিন্তু বোঝা যাইব কি হইব। আপাতত তো ডাক্তার সব কিছু ভালোই
কইতাছে। আমি স্টার্টিংয়ে এতটা ভয়ে আসছিলাম যখন আমি সোনোগ্রাফি করতাম গেছি, আমি কই ডাক্তার আমার কি কইব, আমি তো এমনিতেও ঠিক না, তো আমার ভয় করতো যে যদি কই বাচ্চার ওয়েট কম বা কোনো সমস্যা আছে তাহলে আমি কি করবো। কিন্তু যাই হোক রাধারানীর আশীর্বাদে ডাক্তার কইছে সব কিছুই ঠিক আছে, বেবিও ঠিক আছে। তো এইটা শোনার পরে মনে যেমন একটু জোর পাইছি। তো সব কিছু চিন্তা হয়, টাকা পয়সার কথাও চিন্তা করতে, কারণ আমরা তো কোনো কিছু আর প্ল্যানিং কইরা রাখছি না। যদি প্ল্যানিং কইরা হইতো তাইলে হয়তো আমরা আগের থেকে কিন্তু সেভিংস কইরা রাখতাম। তো যেহেতু এটা আনপ্ল্যানিং, আমাদের কিন্তু নিত্য খরচের থেকেও এই জিনিসটা আমাদের বাঁচাইতে হইব, পরবর্তী চিন্তাও করতে হইব, কারণ প্রচুর ডাক্তার দেখানো হয়েছে, খরচাপাতিও হয়েছে, সেই দিকেও ভাবতে হইব, তাই না? আর খরচাটা শুধু এখন না, পরবর্তীও তো প্রচুর খরচা আছে। তো সব কিছু ভাইবা চিন্তায় কিন্তু সেভাবে চলার চেষ্টা করতেছি, কারণ একটা মানুষের উপরে সমস্ত দায়িত্ব। তো বুঝতেই পারো অন্যের উপরে তো আর ভরসা কইরা সেরা এই দিনগুলি কাটানো যায় না। যেটা করতে হবে নিজেদেরই করতে হবে। তারপর যদি কেউ হাইয়ে না হাইয়ে পরিবার সবকেই তো আছে, তাই না? তো নিজের আগে বল রাখতে হইব। তো যাই হোক, এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো বিছনাপত্র গুছায় ঘর তো একদম টিপটপ করে গুছাই নিছি। তারপর ঘরটা ঝাড় দিয়ে এসে এবার ঘরটা মুচ্ছা নিতেছি। তারপর স্নান দান কইরা রান্না বাড়া করুম, ঠাকুর সেবা দেবো। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম, টাটা।